চাকরি, স্থাপত্যবিদ্যার মতো নানা কাজকর্মের পাশাপাশি শখের বশে জুতা তৈরি শুরু করেন উদ্যোক্তা নওরিন হাবিব। ২০২০ সাল থেকে এই ৫ বছরে জড়িয়ে পড়েছেন সবকিছু ছেড়ে পুরো মাত্রায়। অল্প সময়ে নিজ হাতে গড়ে তোলেন ফেসবুক পেজ সোয়াঙ্কি গার্লস, যা এখন জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি। আর ব্যবসা আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। আমি আমার যেরকম স্টার্ট করছিলাম তার থেকে তো এখন অনেক বড় হয়েছে। মানুষ এখন গ্র্যাব করতেছে আস্তে আস্তে অনলাইন থেকে স্যান্ডেল কেনাটা। তো ওদের ইনশিওর করতে হয় যে না, কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে দিচ্ছি, সাইজ ইস্যু হলে আমি এটা ঠিক করে দিব। কয়েক বছর আগেও মানসম্মত ও ডিজাইনের জুতার জন্য নির্ভর করতে হতো বিভিন্ন ব্র্যান্ডের দোকানের উপর, কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই এখন ঝুঁকছেন অনলাইন প্ল্যাটফর্মে, আর তাতেই জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন পেজগুলো। কেন জুতা নিয়ে কেউ কাজ করতেছে না, কালারফুল স্যান্ডেল বা একটু ডিজাইনার স্যান্ডেল কেউ করতেছে না। তো ওইখান থেকে আমার জুতা নিয়ে স্টার্ট। স্যান্ডেলে কিন্তু প্রথম কথাটা এটা থাকে, আমি কি এটা কয়দিন ইউজ করতে পারবো। সো এটা শুধু লুক্রেটিভ হলে হবে না, এটা কমফোর্টেবল হতে হবে, সাথে আপনার এটা টেকসই হতে হবে। আরেক উদ্যোক্তা নাজমুল ইসলাম কাজ করেন কাস্টমাইজড চামড়ার জুতা স্যান্ডেল নিয়ে। প্রয়োজন অনুযায়ী মাপ ও নকশার পণ্য সরবরাহে এরই মধ্যে অর্জন করেছে বেশ জনপ্রিয়তা। ২০২১ সালে তার তৈরি মুচিবাড়ির এখন মাসে বিক্রি লাখ টাকার উপরে। বড় বড় ব্র্যান্ডগুলোতেও দেখা যায় যে পাওয়া যায় না যে সাইজগুলো রেগুলার, বা পায়ের শেপ বাঁকা হইলে বা একটু অতিরিক্ত মোটা হইলে পাওয়া যায় না। তো ওই ল্যাকিংটা চিন্তা করে আমি আর কি শুরু করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাইতেছে। অনলাইন থেকে শুরু করলেও হারমিজনের ব্যবসায় সম্প্রসারিত হয়েছে নিজেদের আউটলেট পর্যন্ত। ২০১৯ সালে দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশে আসেন রিফাতুল হক। গতানুগতিক চাকরির পিছনে না ছুটে হাতে তৈরি মেয়েদের জুতা স্যান্ডেল নিয়ে কাজ শুরু করেন তিনি। অল্প সময়েই ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে হারমিজন। গেল রোজার ঈদে যার বিক্রি ছাড়ায় ৩৫ লাখ টাকা। ঢাকার মিরপুর থেকে শুরু করে আমাদের সমগ্র বাংলাদেশ, চট্টগ্রাম, সিলেট, বরিশালের বড় শহরগুলো ছাড়াও জেলা শহরগুলোতে আমাদের আউটলেট আছে। অনলাইন বিজনেসের মেন পারপাস হলো আমাদের যে জুতাগুলো, এগুলো যেন আমরা সমগ্র বাংলাদেশে সবার কাছে পৌঁছে দিতে পারি। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে অনলাইনে কেনাকাটা, যদিও পণ্যের মান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে এখনো। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।